गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास 4। आज के ग्रामारे ভিডিও নম্বর 7 লাস্ট ক্লাস অর্থাৎ ভিডিও 6 এ আমরা পড়েছিলাম নাউন কাইন্ডস অফ নাউন সম্পর্কে। অর্থাৎ লাস্ট আমরা তো অ্যাবস্ট্রাক্টস নাউন এই সবগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম যে 5 প্রকার নাউন আছে সেই নাউন সম্পর্কে। তবে একবার বলে দিই সেখানে কি কি ছিল। আমাদের প্রপার নাউন সম্পর্কে আলোচনা করেছি, কমন নাউন সম্পর্কে আলোচনা করেছি, মেটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা করেছি, কালেকটিভ নাউন সম্পর্কে আলোচনা করেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করেছি। এরপরেও হয়তো কিছু যেগুলো তোমাদের বাকি আছে, যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে নিয়ে আমি একটু পরে আলোচনা করব যদি সময় পাই। তার আগে একটা ইংলিশের গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে ব্যাকবোন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ ইংরেজির মেরুদণ্ড বলা হয়, সেই মেরুদণ্ডটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার নাম হচ্ছে টেন্স। টেন্সকে বলা হয় ইংলিশের ব্যাকবোন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেই টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে লেখা আছে টেন্স। টেন্স জিনিসটা কি আসলে? টেন্স জিনিসটা কি? আমরা ভার্ব সম্পর্কে পড়াশোনা আগেই করেছি এবং ভার্বের বিভিন্ন রকম যে ভার্বগুলো, মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করেছি। সেই যে আমরা কেন আলোচনা করেছি তখন, সেগুলো দেখো এখন আস্তে 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 বুঝতে পারবে। ভার্বটা কোন সময়ে ঘটে, বা বলতে পারি আমরা যে সময়ে ঘটে। অর্থাৎ এই ক্রিয়াটা যে সময়ে ঘটে সেই সময়টাকে বলা হয় টেন্স। সময় অর্থাৎ টাইমটাকে, যে সময়ে ক্রিয়া ঘটে, কাজ করে, সেই সময়টাকে বলা হয় টেন্স। বাংলায় বলা হয় ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। টেন্স কাকে বলে? এক কথায় বলতে পারি আমরা, ব্যাক সেন্টেন্সে বলতে পারি আমরা, ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। কাল মানে সময়, অর্থাৎ ক্রিয়াটা যে সময়ে ঘটছে সেই সময়টাকে বলা হয় টেন্স। সাধারণত আমরা জানি তিনটে সময় বা তিনটে কাল তোমরা বাংলা ব্যাকরণেও পড়েছো: বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। ইংরেজিতে যাকে বলা হয় প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো ইংরেজিতে অর্থাৎ ইংলিশ গ্রামারে এই প্রত্যেকটা সময়কে আবার 4টে করে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টাইমটাকে, প্রেজেন্ট সময়টাকে, বর্তমান সময়টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট সময়টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, আবার ফিউচার সময়টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সময়গুলো আসলে হচ্ছে এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা সময়কে বলা হয় ইনডেফিনাইট, একটা সময়কে বলা হচ্ছে কন্টিনিউয়াস, একটা টাইমকে বলা হচ্ছে পারফেক্ট, আর একটা টাইমকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স আমরা যদি মূলত এই 4টিকে মনে রাখতে পারি, আমরা দেখে নিলাম টেন্স মূলত হচ্ছে 3 প্রকার। 3 প্রকারের আবার প্রত্যেকটির আবার 4টে করে ভাগ আছে। তাহলে এর হচ্ছে এই 4টে ভাগ, পাস্ট টেন্সের হচ্ছে 4টে ভাগ, আবার ফিউচারে হচ্ছে এই 4টে ভাগ। তাহলে মোট হলো 4, 4, 8 আর এই 4 এ 12। তাহলে টেন্স হচ্ছে টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। তাহলে কি কি? না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4টে হলো। আবার দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে লিখে দিয়েছি দেখো, অর্থাৎ আমরা যদি এই চারটিকে মুখস্থ করতে পারি, কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইনডিফিনাইট একটা, কন্টিনিউয়াস একটা, পারফেক্ট একটা, আর কন্টিনিউয়াস আর পারফেক্টকে জুড়ে, এই দুটোকে জুড়ে আবার একটা তৈরি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটে শব্দকে যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা 12 প্রকার টেন্সকেই মনে রাখতে পারবো। কারণ তার আগে আমরা শুধু এইগুলোকে জুড়ে দেব, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টেন্স হলো টোটাল এই 12 প্রকার। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার এখানে এসে দেখো সেকেন্ড খোপে যখন আমরা ঢুকছি, সেখানে একটু একটু করে দেখো ভিন্ন জিনিস আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, কন্টিনিউয়াস টেন্স আসলে 3 প্রকার। কি কি? তুমি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি দেখো পাস্ট কন্টিনিউয়াস, তুমি দেখো ফিউচার কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্টেও কন্টিনিউয়াস আছে, পাস্টেও কন্টিনিউয়াস আছে, ফিউচারেও কন্টিনিউয়াস আছে। তাহলে প্রত্যেকটা চারটে তিনটে করে আছে। পাস্টেও তুমি দেখো, প্রেজেন্টেও ইনডিফিনাইটে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। পারফেক্টে আসো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার তুমি পারফেক্ট কন্টিনিউয়াসে আসো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াসকে নিয়ে। কন্টিনিউয়াসকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ কন্টিনিউয়াস কয় প্রকার? 3 প্রকার আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই 3 প্রকার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো তবুও তোমাদের সামগ্রিকভাবে এখানে কতগুলো তথ্য লিখে দিয়েছি। কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য বি গ্রুপের হেল্পিং ভার্ব আবশ্যিক। অর্থাৎ বি গ্রুপের হেল্পিং ভার্ব ছাড়া কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। তাহলে কন্টিনিউয়াস একটা কন্ডিশন বা শর্ত আমরা পেলাম, কন্টিনিউয়াস টেন্সটাকে গঠন করতে গেলে, এই কন্টিনিউয়াস টেন্সটাকে গঠন করতে গেলে আমাদের বি গ্রুপের হেল্পিং ভার্ব অবশ্যই দরকার। বি গ্রুপের হেল্পিং ভার্ব অবশ্যই দরকার। আবার তারপর দেখো পারফেক্ট টেন্স গঠনের জন্য হ্যাভ গ্রুপের হেল্পিং ভার্ব আবশ্যিক। অর্থাৎ আমরা যদি এই পারফেক্ট টেন্স গঠন করতে চাই, তাহলে আমাকে হ্যাভ গ্রুপের হেল্পিং ভার্ব অবশ্যই বসাতে হবে। হ্যাভ গ্রুপের হেল্পিং ভার্ব ছাড়া আমরা কোনো দিন পারফেক্ট টেন্স গঠন করতে পারবো না। আর একটা কি বলেছে? ফিউচার টেন্স গঠনের জন্য শ্যাল বা উইল আবশ্যিক। শ্যাল উইল ছাড়া আমরা কোনোদিন ফিউচার টেন্স গঠন করতে পারবো না। ফিউচার টেন্স গঠন করতে গেলে শ্যাল আর উইল আমাকে বসাতেই হবে। শ্যাল উইল ছাড়া আমরা কোনোদিন কোনো ফিউচার টেন্স গঠন করতে পারবো না। তাহলে এই 3টে তথ্য খুব ভালোভাবে মনে রাখবে। আরেকবার পরিচয় করিয়ে দিই। তাহলে আমরা কন্টিনিউয়াস নিয়ে আজকে আলোচনা করব বলেছিলাম, সেই জন্য আমরা এখানে বি গ্রুপের ভার্বগুলোকে আমি আর একবার এখানে লিখে দিচ্ছি। বি গ্রুপে কে কে ছিল? am, is, are, was, were, been, being। আর বলেছিলাম যে am, is, are এই 3টেকে, am, is, are এই 3টেকে বলা হয় V1 ফর্ম, was, were এই দুটোকে বলা হয় V2 ফর্ম, been এটাকে বলা হয় V3 ফর্ম, being এটাকে বলা হয় V4 ফর্ম।
এটুকু আশা করছি বুঝে গেছো। তারপরে দেখো আরেকটা জিনিস লিখেছি, মডেল। মডেলের মধ্যে কি কি ছিল? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু। এই যে শ্যাল, শুড, উইল, উড, যেহেতু আমার এখানে শ্যাল উইল এসেছে, সেই জন্য আমরা এখানে অবশ্যই মডেল, শ্যাল উইল যেহেতু মডেল, সেজন্য মডেল সম্পর্কে একটু তথ্য লিখে রেখেছি। না মডেলের পরে সবসময় V1 ফর্ম বসে। আবার যেহেতু আমাদের এখানে বি গ্রুপের হেল্পিং ভার্ব লাগছে, আমরা জানি বি এর পরে সবসময়, বি গ্রুপের হেল্পিং ভার্বের পরে সবসময় ভি এর ফোর্থ ফর্ম বসে। ঠিক আছে, দেখো আইডেন্টিফাই দ্য টেন্স পরের অংশ এসেছে, অর্থাৎ এগুলো কোনটা কোন টেন্স, কোনটা কোন টেন্স, এটা আমরা শিখব। নাম্বার 1, কোনটা কোন টেন্স দেখতে গেলে প্রথম আমাকে দেখতে হবে হেল্পিং ভার্ব। কি হেল্পিং ভার্ব আছে, কি হেল্পিং ভার্ব আছে? আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াজ নামক একটি হেল্পিং ভার্ব আছে। তাহলে ওয়াজ মানে হচ্ছে বি গ্রুপের হেল্পিং ভার্ব, ওয়াজ মানেই হচ্ছে বি গ্রুপের হেল্পিং ভার্ব, আর বি গ্রুপের হেল্পিং ভার্ব মানে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওয়াজ হচ্ছে একটাই আগে ভালো করে শেখো, তাহলে দেখো বাকিগুলো সব আপনা আপনি শিখে যাবে। ওয়াজ হচ্ছে বি গ্রুপের হেল্পিং ভার্ব, যেহেতু বি গ্রুপের হেল্পিং ভার্ব মানেই সেটা অবশ্যই হবে কন্টিনিউয়াস টেন্স। এটুকু আমরা ক্লিয়ার হচ্ছে যদি টেন্স আইডেন্টিফাই করতে পেরেছি। এটা কন্টিনিউয়াস। এবার কন্টিনিউয়াস রয়েছে তিন রকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখন এই তিনটের মধ্যে কোনটা, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা, না এটা পাস্ট কন্টিনিউয়াস এটা, না ফিউচার কন্টিনিউয়াস এটা, এটা নির্বাচনের বিষয়। তাহলে আমরা ঠিক দেখবো এই হেল্পিং ভার্বটাকে। ওয়াজটা হচ্ছে কোন ফর্ম? সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্মকে কি ফর্ম বলা হয়? না পাস্ট ফর্ম। সেকেন্ডটা হচ্ছে দেখো পাস্ট ফর্ম, দেখেছো? তাহলে এটা কন্টিনিউয়াস আমি বুঝেছি। এইবার এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াজ রয়েছে, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, বি আছে বলে কন্টিনিউয়াস, আর বি এর এটা পাস্ট ফর্ম বলে, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সংক্ষেপে লিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছো। সেকেন্ডে আসো দেখি, টেন্স আইডেন্টিফাই করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথম দেখতে হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আছে এখানে? অ্যাম। তাহলে অ্যাম কোন গ্রুপের হেল্পিং ভার্ব? না অ্যাম হচ্ছে বি গ্রুপের হেল্পিং ভার্ব। বি গ্রুপের হেল্পিং ভার্ব মানে আমরা বুঝে গেছি এটা কন্টিনিউয়াস, এটা আমরা বুঝে গেছি কন্টিনিউয়াস টেন্স। এবার কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এইটা নির্বাচনের বিষয়। তাহলে অ্যাম দেখতে হবে আমাকে কোন ফর্ম, তাহলে অ্যাম হচ্ছে দেখছি V1 ফর্ম। V1 ফর্মকে কি বলা হয়? প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, অ্যামটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের, তাহলে টেন্সটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট আর অ্যাম আছে বলে এটা কন্টিনিউয়াস, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আসি, দেখো হেল্পিং ভার্ব খুঁজেছি, পেয়েছি। কি আছে? ওয়ার। ওয়ার তাহলে বি গ্রুপের ভার্ব ওয়ার। ওয়ার তাহলে হচ্ছে ওয়ার আছে মানে তাহলে এটা হচ্ছে বি গ্রুপের ভার্ব মানে কন্টিনিউয়াস টেন্স। এবার ওয়ারটা হচ্ছে কোন ফর্ম? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আসো, দেখো ইজ। ইজ মানে হচ্ছে বি গ্রুপের ভার্ব। বি গ্রুপের ভার্ব মানে কন্টিনিউয়াস টেন্স। এবার তাহলে ইজটা কোন ফর্ম? ইজটা হচ্ছে V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলে আসো নেক্সট, কি আছে হেল্পিং ভার্ব? দেখো আর।
আর তাহলে মানে কি বি গ্রুপের ভার্ব হচ্ছে আর, আর হওয়া মানে আর থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আরটা হচ্ছে কোন ফর্ম? V1 ফর্ম, তার মানে হচ্ছে পাস্ট প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এসে দেখতে পাচ্ছি আমরা শ্যাল। দেখো ফার্স্ট আমরা যে এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্যাল। তাহলে শ্যাল উইল থাকা মানে কি? আমরা বুঝে গিয়েছি এটা ফিউচার হবে। শ্যাল উইল থাকা মানে এটা আমরা বুঝে গিয়েছি কি হবে? ফিউচার হবে। তাহলে আমরা আগেই লিখে দিই ফিউচার। তারপরে কি আছে দেখো, তারপরে আরো একটা হেল্পিং ভার্ব আছে, দেখতে পাচ্ছি বি। দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি বি। তাহলে বি গ্রুপ থাকা মানে কি? কন্টিনিউয়াস। বি গ্রুপ থাকা মানে কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা বুঝে গেলাম ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট চলো, নেক্সট দেখছি আমরা উইল। আমরা দেখেছি উইল, শ্যাল বা উইল থাকে মানে ফিউচার হবে, সেটা অবশ্যই ফিউচার হবে। তাহলে আমরা আগেই লিখে দিই এটা ফিউচার হবে, ফিউচার টেন্স হবে। বেশ, চলো তারপরে কি আছে? তারপরে দেখি আবার বি একটা হেল্পিং ভার্ব আছে। তাহলে বি হেল্পিং ভার্ব থাকা মানে কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা কি হয়ে গেল? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আমরা বলেছিলাম আজকে কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা পেলাম, পাস্ট কন্টিনিউয়াস পেলাম, ফিউচার কন্টিনিউয়াস পেলাম। তাহলে টেন্স খুঁজে আজকে একটা সেন্টেন্স দিয়ে যদি বলে এটা কোন টেন্স, আমরা যদি সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা তিন প্রকার কন্টিনিউয়াসই আজকে আমরা বের করে দিতে পারবো। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলোতে আবার পরবর্তী টেন্সগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আমি তোমাদের এই বিষয়ে একটা পিডিএফ পাঠিয়ে দেব, সেই পিডিএফ এ তোমরা অ্যানসার করবে। পিডিএফ দেখে অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের সাহায্য করার বা সমাধান করার অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো।